হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে জলপাই নিয়ে নিচ্ছি 1 কেজি। জলপাইগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। জলপাইগুলো সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলোকে সিদ্ধ করে নেব 15 থেকে 20 মিনিটের মতো। এই সময়ের মধ্যে আমি আচারের মশলাটা বানিয়ে নিব। মশলা বানানোর জন্য ধনিয়া নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, এলাচি নিচ্ছি 2টা, পাঁচফোড়ন নিচ্ছি 2 চা চামচ, জিরা নিচ্ছি 1 চা চামচ ও শুকনো মরিচ নিচ্ছি 3 পিস। এবার একটা প্যানে সবগুলো উপকরণ একটু টেলে নিচ্ছি। উপকরণগুলো টেলে নিলে মশলার গুঁড়োটা কিন্তু একদম মিহিন হবে। এখন উপকরণগুলো চুলা থেকে নামিয়ে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। দেখুন আমার আচারের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। জলপাইগুলোকে আমি 70% কুক করে নিয়েছি, বাকি 30% আমি মশলাটা দিয়ে কুক করে নিব। এভাবে করে সবগুলো জলপাই হাত দিয়ে একটু ভেঙে নিব। এখন একটা প্যানে 1/2 কাপ খাঁটি সরিষার তেল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 3টা শুকনো মরিচ আর 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। এগুলোকে একটু ভেজে নিব। এখন এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এবার এখানে সিদ্ধ করে ভেঙে রাখা জলপাইগুলো অ্যাড করে নিব। এখন খুব ভালো করে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন চিনিটা দেওয়ার পর কিন্তু আচার থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু আচারটা বাকি 30% কুক হয়ে যাবে। এবার এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর আচারের জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আরও অ্যাড করব 1 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা। এই ভিনেগারটা দেওয়ার কারণে 1 বছর পর্যন্ত আচারটা ভালো থাকবে। চাইলে আপনারা ভিনেগারটা স্কিপ করতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আচারের কালারটা চেঞ্জ হয়ে আসে। যখন আচারে দারুণ একটা কালার চলে আসবে ওই পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আচারটা কিন্তু একদম রেডি। এভাবে করে আচার বানালে নিমিষেই কিন্তু ফুরিয়ে যাবে। এটা এমন একটা আচার যার মধ্যে টক ঝাল মিষ্টি সব ফ্লেভারই পাওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।